নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। এই যে ছবিটার সাথে আশা করি আপনারা আজকে খুব ভালোভাবে পরিচিত হয়েছেন। আর এই ছবিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে আজকে। পেহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে জঙ্গিরা 26 জন হিন্দুকে হত্যা করেছে এবং তাদের স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছে, এই অপারেশন ছিল তারই বদলা, অপারেশন সিন্দুর। বুধবার রাতে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু লিঙ্ক খুঁজে পাবেন। পরে কৌশলগতভাবে এই দুই মহিলা অফিসারকে দিয়ে এই অভিযানের ব্রিফিং করালো সাউথ ব্লক। একজন হচ্ছেন কর্নেল সোফিয়া কুরেশি আর অন্যজন হচ্ছেন উইং কমান্ডার ভূমিকা সিং। তো কারা এরা, চলুন একটু সংক্ষেপে জেনে নিই। তো কে এই কর্নেল সোফিয়া কুরেশি? ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোডের কর্নেল সোফিয়া কুরেশি বরাবরই সীমানা অতিক্রম করেছেন। মাত্র 35 বছর বয়সে নজিরবিহীন সমস্ত সম্মান অর্জন করেছেন তিনি। 2016 সালের মার্চ মাসে তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার হিসাবে বহুজাতিক সামরিক অনুশীলন এক্সারসাইজ ফোর্স 18A ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন। এই অনুশীলনে কর্নেল কুরেশি 40 জন সদস্যের ভারতীয় দলের কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে প্রশিক্ষণ চলে শান্তিরক্ষার কৌশল ও হিউম্যানিটেরিয়ান মাইন্ড অ্যাকশনের উপরে। কর্নেল সোফিয়া কুরেশি কঙ্গোতে 2006 সালে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশনে মিলিটারি অবজারভার হিসেবে কাজ করেন ও 2010 সাল থেকে এই ক্ষেত্রে নিরন্তর কাজ করে চলেছেন। সোফিয়ার দাদু সেনাবাহিনীতে ছিলেন ও তার স্বামী মেকানাইজড ইনফ্যান্ট্রির একজন অফিসার। চলুন এবার জেনে নিই কে এই উইং কমান্ডার ভূমিকা সিং। ভূমিকা সিংয়ের বায়ুসেনায় আসার যাত্রা শুরু হয়েছিল তার ছোটবেলার একটি স্বপ্ন থেকে। স্কুল জীবন থেকেই তার ইচ্ছা ছিল আকাশে ওড়ার। তার নাম ভূমিকা, অর্থাৎ আকাশের সঙ্গে যুক্ত। আর সেই নাম যেন আরও দৃঢ় করে দিয়েছিল তার এই আকাঙ্ক্ষাকে। ছোটবেলার সেই স্বপ্নই একদিন বাস্তবে রূপ নেয় যখন তিনি ভারতীয় বায়ুসেনার এক যুদ্ধ বিমান চালক হিসেবে নিজের পরিচয় করে তোলেন। স্কুলের পড়াশোনার সময়ে ভূমিকা ন্যাশনাল ক্যাডেট কোর মানে এনসিসি যোগ দেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন আর তার পরিবারে তিনি প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন। ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার চালক হিসাবে কমিশনপ্রাপ্ত হন ভূমিকা ও 2019 সালের 18 ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চে তিনি স্থায়ী কমিশন লাভ করেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে একটার সাথে একটা লিঙ্ক। 26 জন নিরপরাধ ভারতীয়কে নৃশংসভাবে মেরে তাদের স্ত্রীর সিঁদুর মুছে দেওয়ার নাম থেকেই এই অপারেশনের নাম সিঁদুর। আর এই অপারেশন কমেন্ট করেছেন 2 জন মহিলা যারা ভারতের সেনা নায়িকা। তো বন্ধুরা, আজকের এই ছোট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।